বউটার একটু দেখাবে আর কি, দেখ। তো ওর সাথে ছোটকালে যে খেলাধুলা করতো, ও ডাক দিয়ে কয়, এ ভাই তোর সাথে কি রে? ও একটু অপমান বোধ করেছে, ও ইংলিশে ধাপান গেছে, ওয়াইফ ওয়াইফ, আর ও শুনছে পাইপ। ও কয় এইসব বাজে কথা বলতেছিস কেন? এই পাইছি, হ্যাঁ হাঁটিয়ে যাচ্ছিস আর মানুষ নিয়ে, আরো মেয়ে মানুষ, আর তুই কোস পাইপ। আরে পাইপ না ওয়াইফ, ওয়াইফ কি রে? ও তো বোঝেন। ওই জায়গায় বিয়েও করেছি একদম সেই রকম আর কি, বুঝতে পারছেন? সে বাবাকে কয় কি যেন, বাবারে কি কয়, ডেডি, স্বামীর নাম ধরে ডাকে, এ সুমিত কোথায় গেলে, এরকম আছে না? ওই রকম মেয়ে একটা বিয়ে করেছি। আর পরে কি জিন্স, উনি কয় উনি বাবা, এ তো খালি একটু দিলাম হিন্স, পড়ুক গিয়ে যে যা পরে পড়ুক গিয়ে, তাতে আমার বাপের কি। কিন্তু ওই বউ নিয়ে গ্রামে একদিন ঘুরতে আইছে, বেড়াতে আইছে, বউটার একটু দেখাবে আর কি, দেখ। তো ওর সাথে ছোটকালে যে খেলাধুলা করতো, সে ওই দেখার পরে ডাক দিয়ে কয়, ওর দ্বারে, ওর নাম আবার ছিল পঞ্চানন, আর ডাক নাম হচ্ছে পাইসু। হাসিয়ে পড়ে, পুরো নাম ধরে ডাকে নাকি কেউ গ্রামের ভিতরে? পঞ্চানন নাম বলি কয়, এ পাইসু, কেউ কয় ও বাসুদা, কয় না। কালীচরণ নাম হলে কয় এ কালিয়ে, কাইলা, কালুদা, কয় কিনা কি কথা কয় না, কে কয় না। কারো আবার স্বামীর নাম বেজে গেল নাকি? এখন ও ডাক দিয়ে কয়, এ ভাই তোর সাথে কি রে? ও একটু অপমান বোধ করেছে, ও ইংলিশে ধাপান গেছে, ওয়াইফ ওয়াইফ, আর ও শুনছে পাইপ। ও কয় এইসব বাজে কথা বলতেছিস কেন? এই পাইছি, হ্যাঁ হাঁটিয়ে যাচ্ছিস আর মানুষ নিয়ে, আরো মেয়ে মানুষ, আর তুই কোস পাইপ। আরে পাইপ না ওয়াইফ, ওয়াইফ কি রে? ও তো বোঝে না, লেখাপড়া শিখে নাই তো। কি স্ত্রী, স্ত্রী কয় ওইসব বাজে কথা কইস না। স্ত্রী আমাকে বাড়িও আছে, জামা কাপড় ঘষাঘষি করি আমরা। স্ত্রী কয় তোর স্ত্রী? আমাকে বলি মার দেওয়া জামা আছে, দেখি ওই যে ঘষা চাই নাকি। ও দেখছে মরছি তো মাইরি, ওয়াইফও বোঝে না, স্ত্রীও বোঝে না। ও দেখছে কাইলে এত সহজে ছাড়বে না, কয় বউ বউ, কয় তো 100তে করতে পারলেন না, খালি খালি ঝামেলা পাক কেন? কি যে মনে মনে ভাবলাম তাই আমিও 100তে বলিয়ে যাই, ঝামেলা পাকানতে দরকার নাই। ওই পাল্লায় তুলে ওজনে সমান হবে কোনজন? সে আর কেউ নয়, রাধারানী যারে কয়, তার চরণে অর্ঘ্য আমি করি অর্পণ। জয় রাধে। তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একেলা। সরসাকের বরণ দিয়ে খুললে ঘরের তালা, ও দয়াল রে
সরলতা আর চাতুরি সুখ শান্তি ঝামেলা কখনো হয় সোনার মোহর ধরলে মাটির খেলা কখনো পড়াও মায়ার ফাঁসি দেও যে ত্রিতাব জ্বালা কখনো করো উদাসী কখনো পড়াও মায়ার ফাঁসি দেও যে ত্রিতাব জ্বালা অধম সিম্বলে মিলাইছ কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। আস্তে স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসী বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী।
বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবার সব ব্রজবাসীগণ। আমি করজোড়ে চরণ ধরে করি মানা, আপনারা কেউ আন কথা বলবেন না। কৃষ্ণ কথা করিতে শ্রবণ, অনেক দূর দূর থেকে এসে আছে বসে, একটু আনন্দ পাবার আসে। আপনার দ্বারাই যদি ব্যাঘাত ঘটে পরিশেষে, বৈষ্ণব অপরাধ কিন্তু করিবেন অর্জন। তাই চরণ ধরে করি মানা, কেউ গান শুনতে এসে অপরাধ নিয়ে বাড়ি যাবেন না। অন্তত শান্ত থাকবেন সর্বজন। যখন মনে মনে দেখলেন তাই আর আমার শোনার ধৈর্য নাই, তাহলে আমি চুপ করে উঠে বাড়ি যাই। শেষ পর্যন্ত থাকে না সর্বজন, তাই না? তাহলে যতক্ষণ থাকবেন বসে, আমি নিবেদন করলাম করজোড়ে সভা পাশে, কেউ যেন না করে কোনে আন কথা আলাপন। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। বিপক্ষেতে নারদ তপোধন, নারদের কল্পনা অনুসারে আমাকে কৃষ্ণ হতে হবে আসরে। আমি করজোড়ে আগে আনন্দময় গোবিন্দের দুটি চরণ করি নিবন্দন। জানেন যত বিজ্ঞ শ্রোতা, তিনি তো আনন্দের কর্তা। আজ তার ভূমিকায় করতে হবে কৃষ্ণ কথা আলাপন। তাই নিজ নাম পরিহরি, যিনি সেই দয়াল হরি, শ্রীকৃষ্ণ গিরিধারী, তার ভূমিকা আমি করিব গ্রহণ। আমি তাকে করজোড়ে প্রণাম করে বারে বারে স্বনাম এবার করিলাম বর্জন। নিজের নাম বর্জন করে কবিগান গাইবার তরে শ্রীকৃষ্ণ নাম ধরে দাঁড়ালাম। এখন নারদ মুনি আমার কাছে এসে প্রশ্ন করেছে রসাভাসে, আমি এসে প্রভাসে করেছি একটা যজ্ঞের আয়োজন। যাকে প্রভাস যজ্ঞ বলে, বসে শোনেন জ্ঞানী দলে। আবার এটাকে ভক্ত মিলন যজ্ঞ বলে অনেক জন। ও ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, তুমি বিশ্বের মালিক সাই, তোমার উপর নাই কোনো জন। তাহলে হইয়া তুমি যজ্ঞেশ্বর, কেন নিজে যজ্ঞ করো? বলো কৃষ্ণ নট বড়, যজ্ঞের অর্ধকারে তুমি করিবে অর্পণ। তাই তো বুঝে পাই না যজ্ঞের মানে, যজ্ঞে দাড়ি পাল্লা কেনে? আবার এক পাশে একটা পদ্ম ফুল তুমি কেন করেছো রক্ষণ? এই যজ্ঞের নাম কি তোমার কাছে মিনতি রাখি? বলো কৃষ্ণ কমলাখি। আবার তোমার উপর বড় কোনজন? তোমার উপর বড় কেশে, কোথা আছে কোন বেশে? বলো কৃষ্ণ ঋষিকেশে। অবশেষে এক প্রশ্ন করলো উত্থাপন, বুঝাইয়া বলো আমার ধারে রাধা কেন কাণ্ডে ধুলায় পড়িয়ে? আর রুক্মিণী কেন বসা স্বর্ণ খাটের পরে? ঐশ্বর্য মাধুর্যের মধ্যে শ্রেষ্ঠ কোনজন? এই তো প্রশ্ন, নাকি নাকি আরো আছে? এইবার জবাব দেব আপনাদের কাছে। আমি যজ্ঞেশ্বর হইয়া হরি, শোনো নারদ কেন যজ্ঞ করি। আমার অন্তরে জেগেছে একটা অভিনব আকিঞ্চন। আকিঞ্চন মানে কি? আশা। অন্তরে বেঁধেছে বাসা। কি? আমি মনে করেছি, ভাবনা, আমি কৃষ্ণ কেলে শোনা, কলিযুগে আমি আর ভগবান ভাব রাখবো না, ভক্ত ভাব নিয়ে আমি অবতীর্ণ হব এই বিশ্বভুবন। তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়? আমি তো শক্তিমান কৃষ্ণ দয়াময়, যে আমার পরে ভজন পূজন, প্রাণ দিয়ে ডাকলে মরে, আমি আমার শক্তির জোরে তার মনোবাসনা করে দেই পূরণ। জয় রাধে। তাহলে মনের কথা খুলে কই, আমি তো আর ভক্ত নই, তাহলে কি করি আমি ভক্ত হই? এই ভক্তি আমি করি অন্বেষণ। হ্যাঁ, আপনারা ওখানে পেতে দিচ্ছে, বসার জায়গায় করছে, একটু বসে পড়ে না। এই তোমরা একটু এগোয় বসো তো, বাচ্চা কাচ্চারা আর একটু বসতে পারবে লোকজন। আসো আসো, এগিয়ে বসো, ওখানে বসতে দাও। আয়, সরে আয়। হ্যাঁ আসো, মায়েরা একটু আসো। হ্যাঁ, কথা বলবা না।
আজকে ভালো আলোচনা, একটু শুনে অনুধাবন করার আছে প্রয়োজন। এই কথা বলবা না, বসে পড়বা। হ্যাঁ, আমার ঠারুন তুমি এগোয় বসো, চলে আসো ওই জায়গা বসো, আসো আসো ওই জায়গা না, আরো এগো। বেশ, বা কাশি বাজাবা নাকি? একবার কাশি এলার ওই জায়গায় বসিয়ে না, আসতে। আমি নিবেদন করি সকলের পায়ে, একটা যোগসূত্র অবস্থায় কথা না বললে কিন্তু ছন্দ বলা খুব বিপদ হয়ে যায়। বসো বসো, কথা বলে না। অনেকদিন আসি না তো, সবাই অনেকে আসছে আমার একটু দেখার জন্য, আমি জানি। দেখবেন এরপরে আস্তে আস্তে চলে যাবেন, দেখা হয়ে যাবে না। আর যে কয়জন কৃষ্ণ কথা শুনতে আসবেন তারা শেষ পর্যন্ত বসেই থাকবেন, এক কাপ চা না দিলেও বসে থাকবে, ঠিক কিনা? জয় রাধে। ও মা, ও মা, মা একটু আন্তরিকতা নিয়ে দাও, একটু বসতে দাও। পুরুষ মানুষ তো আর না, মাইয়ে মানুষ তো, কোলের মধ্যেই নাই, বসতে দিলে তো কি হয়েছে? একটু চাপিয়ে বসো। হ্যাঁ, জায়গা বানাই নাও, বোঝে না। আন্তরিকতা নিয়ে বসো না। আন্তরিকতা হলে শূন্য সেই মানুষ হয় দীনদন্য, আর আন্তরিকতা সম্পন্ন মানুষই জগতে হয় ধন্য ধন্য। হরিবল। নিজের অন্তর দিয়ে অপরের ব্যথা বোঝার আছে প্রয়োজন। এই কথা কই না, এই তিনজনকে আমি তুলে দেবানি, কিন্তু এ কথা সে কথা দিল দিদি আলাপাতা। ভালো কথা মন দিয়ে করো সব। তাহলে আমি কৃষ্ণ দয়াল হরি মনে মনে চিন্তা করি, আমার ভক্তির প্রয়োজন। তাহলে এই ভক্তি না থাকিলে তারে কি কোনোদিন ভক্ত বলে? সেই ভক্তি কোথায় আমি করি অন্বেষণ? ভক্তি আছে কোথায়? ভক্তির আধার ভক্তের হৃদয়। আহারে, এই জন্য কৃষ্ণ কথা যখন ভক্ত শুনতে পায় ভিতরে একটা কামড় দেয়, এমন একটা তরঙ্গ সৃষ্টি হয়, দুই চোখ বেয়ে জলধারা তখন বয়। সে বুঝতেই পারে না, টপ 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 করে জল পড়ে। কৃষ্ণ কথা শুনিলে পরে ধুলার পরে গড়াইয়ে পড়ে, প্রেমানন্দে জড়াইয়ে ধরে, ভক্তে ভক্তে দেয় আলিঙ্গন। হরিবল। ওইসব দৃশ্য দর্শন করে অনেকে আবার হাসাহাসিও করে, কিন্তু সে বুঝতে পারবে না যে কেন চোখ দিয়ে জল পড়ে, আর কেনই বা মনের মানুষ পেলে ধারে তারে জড়ায় ধরে, কেনই বা ওই ধুলায় গলায় পড়ে, সে বুঝতে পারবে না, কারণ ওর মধ্যেই ভাব নাই। ভাব হচ্ছে বড় জিনিস। এই নারদ, মন দিয়ে শুনিস। আমি চিন্তা করলাম মনে মনে, সেই ভক্তি পাওয়ার কারণে আমার একটা ভক্ত মিলন যজ্ঞ করার আছে প্রয়োজন। মনে আমার আছে, ভাবো প্রবাস তীর্থে সেই ভক্ত মিলন যজ্ঞ করব। এই জন্য তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি করো নিমন্ত্রণ। তাই বসে শোনেন নারী নরে, আমি তো ভক্তি নেব কৃষ্ণ নটবরে, কিন্তু ভক্তি আছে দুই প্রকারে। আমি সব ভক্তি তো করবো না গ্রহণ। দুই প্রকারের ভক্তি কি কি দেখেন। এরা কি জন্য কবিগান শুনতে আসছে? কিচ্ছু শুনতেছে না। এরা কি বুঝবে না? বাড়ি গেলেও ধাওয়া খাবে না, জিজ্ঞেস করবে না যে কি শুনে আইছো, বলতে পারবে না। ওমা বসে পড়ো, ওখানে দাঁড়ায় থাকলে হবে না, পিছনে লোকজন আছে তোমাদের পাশে, ওই জায়গা বসতে হবে, না হয় পিছনে চলে যেতে হবে। হ্যাঁ আমা, যদি পারো একটু এগিয়ে গিয়ে বসো না মা, আমি সবার পায়ে হাত দিয়ে বলছি, মা মা বাবা সবাইকে বলছি, যদি পারো একটু এগিয়ে আসো, আসো যেটুক পারো আসে, একটু এগোয় বসো, বসো মা। আমার কাছে বলুন দেখি, সব জায়গায় এত বড় আসর হয় নাকি? তাহলে এদের মনে কত আকাঙ্ক্ষা হয়েছে উদয়। এই যে কৃষ্ণ কথা শুনবার পরে মানুষের যে দিন দিন আকাঙ্ক্ষা বাড়ে, এর জন্য করজোড়ে আরো প্রণাম করি আমি ভক্তবৃন্দের পাই।
হরিবল, আর কোনো নাই উপায়। আজকে মার কথা বলো না, কেন আমি বলে যাওয়া নেই, বুঝতে পারবা না। না, ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। অহৈতুকী আর হৈতুকী, এটা ভাগবতে প্রমাণ। হৈতুকী ভক্তি বলে কারে? আত্মস্বার্থ পুরাণের তরে যারা কান্নাকাটি করে তারাও ভক্ত প্রাণ। কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, গিয়ে রাধা গোবিন্দ মন্দিরে গড়াগড়ি দেয় স্বামী স্ত্রী দুইজন। হে গোবিন্দ, তোমার কৃপায় যদি আমাদের ঘরে একটা সন্তান হয়, আগামী বৎসর তোমার হাতের বাঁশি আমি করে দেব সৃজন। এরকম মানত করে না কি? দেখবেন যেখানে কীর্তন হয় সেখানেও মানত করে অনেক কিছু পায়। একে হৈতুকী ভক্ত বলা হয়। ভগবানকে পাবার জন্য কিন্তু তারা কান্নাকাটি করে না। তাদের অন্তরে ধারণা যেন আমার ব্যবসা ভালো হয়, যেন আমার সন্তান হয়, আমার ছেলেটা চাকরি পায়, আমার মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়, ঠিক আছে না? হ্যাঁ, আমার অম্বলের ব্যারাম যেন তাড়াতাড়ি সেরিয়ে যায়। এরাও ভক্ত, হাসার কথা না, এই ভক্তই তো বেশি। কি বলি আপনাদের পাশাপাশি এরাও ভক্ত। এরা যে ভক্ত না তা বলছি না, এরাও কৃষ্ণ বলে কান্নাকাটি করে, গড়াইয়ে পড়ে, জড়াইয়ে ধরে, সবই করে। বুঝেছেন কি বলছি? কিন্তু এই ভক্তি মূলত বিশুদ্ধ ভক্তি নয়। আর একটা ভক্তি আছে, খুলে বলি আপনাদের কাছে, যেটাকে অহৈতুকী ভক্তি বলা হয়। অর্থাৎ কি না, এই জাগতিক জগতের কোনো কিছুতে তার মন বসে না, একমাত্র গোবিন্দকে পাবার তরে হা কৃষ্ণ বলে তার নয়ন ঝরে। দেখা দেও, দেখা দেও আমারে, কোথায় তুমি মদন মোহন। থাকতে পারে না নিজের বাটি, ভক্ত সঙ্গে করে কান্নাকাটি। অনেক সময় তার জন্য পিঠেও পড়ে লাঠি। কোনোভাবেই তার ওই উদগ্র আগ্রহ নষ্ট করা কারো সম্ভব নয়। সে খাবার না পেলেও পায় না কষ্ট, তার একমাত্র লক্ষ্য কৃষ্ণ জগদীষ্ট। ভালো কাপড় পরে না, ভালো খাবার খায় না, ভালো বিছানায় শয় না। বুঝতে পারছেন কি বলছি? ওটা লক্ষ্যই থাকে না, নিজের দেহবোধ পর্যন্ত হারাই যায়। এই অহৈতুকী ভক্তি পেলে নারদ বলি তবস্থলে, সেই ভক্তি আমি গ্রহণ করব নীল দলে, এবং সেই ভক্তের ভাবকান্তি বিলাস আমি করিয়া গ্রহণ। বসে শোনেন জ্ঞানী বর্গ, তার চরণে দিয়ে আমি যজ্ঞের অর্ঘ্য। আমি চৈতন্য মহাপ্রভু হয়ে নবদ্বীপে করিব গমন। হরি বল। বোঝা যাচ্ছে? তাহলে তুমি যেমন গীতা পড়ে বুঝাইলে মানুষের ধারে কেউ নাই কৃষ্ণের উপরে, তোমার কথা ঠিক। লক্ষ্য রেখো ওই দিক, কৃষ্ণের ঊর্ধ্বে জগতে ত্রিভুবনে কেহ নাই, সর্বশক্তিমান কৃষ্ণ মালিক সাই। এ কথার কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু কৃষ্ণের শক্তি আছে, ভক্তি নাই। ভক্তির গুণে ভক্ত বড়, ধরো আমার কথা ধরো, আমি সেই ভক্তি গ্রহণ করব কৃষ্ণ নট বড়। কেন? আমি ভক্তি পেয়ে ভক্ত হতে আমার কিঞ্চন। এই জায়গা আমি ছোট হয়ে গেলাম। এই জন্য আমি কি বলেছি, নারদ ধরো আমার কথা ধরো, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কোন ভক্ত? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? অন্য আকাঙ্ক্ষা থাকে না তার হৃদয় মাঝারে, একমাত্র গোবিন্দকে পাবার তরে প্রয়োজনে কলঙ্কের হার গলে পড়ে। এই ভক্ত করতে নির্বাচন। আমি কৃষ্ণ কমলাখি, এখানে একটা দাড়ি পাল্লা রাখি, আর এক পাশে একটা পদ্ম ফুল করেছি রক্ষণ। কেন? আমি বলি তোমার সাক্ষাতে এই ফুলের গুণের সাথে, গুণের সাথে, ফুলের গুণ কি? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। জানেন, যত জ্ঞানী নরে ফুল ফোটে এই চরাচরে,
নিজের সুখের জন্য ফুল ফোটে না কখন। যদি ফুলে হয় অপূর্ব গন্ধ, বের হয় সেই মকরন্দ, তাতে সবাই পায় আনন্দ। আবার ফুল দিয়ে মালা গেথে দেয় গোবিন্দের গলাতে, কিংবা ভক্তের গলায় পরায় সর্বজন। ফুলের জীবন কখনো ধন্য হয় যখন গোবিন্দের গলায় বা চরণে যায়। হরিব। ঠিক যার জীবন গোবিন্দ প্রাপ্তিতে ধন্য হয়, অন্য কিছুতে নয়। ভক্ত সঙ্গ পেলে ধন্য হয়, অন্য কিছুতে নয়। কৃষ্ণ নামক প্রেমে আপ্লুত হলে জীবন ধন্য হয়। এইরকম গুণ যার মধ্যে বিরাজিত রয়, তাকে যখন তুলব পাল্লায়, দেখবে ওই গুণের সঙ্গে পদ্ম ফুলের গুণের সঙ্গে পাল্লায় ওজনে সমান হয়ে যায়। আমি কৃষ্ণ কমলাখি, এই জন্যই পদ্ম রাখি। এ কিন্তু যেমন তেমন পদ্ম আমি করি নাই রক্ষা। খুলে বলি তোমার ধারে রাধা পদ্ম বলে যারে। হ্যাঁ, কায়দা আছে। এই জন্য আজকে ওজন দেব তোমারে, তোমার বাবারে। ছাড়া পাবে না কোনো জন। কারো মধ্যে যদি একটু বৈরী ভক্তি রয়, সে কিন্তু উঠিলে পাল্লায় পদ্মের সমতুল্য ওজনে হবে না কখন। পরিষ্কার বলেই যাই নাকি সোজাসুজি কইয়ে যাই। একজন ওই গ্রামে বাস করত, তো গ্রামে থেকে হাডুডু খেলতো, বল খেলতো, কুতকুত খেলতো। লেখাপড়া শিখে টিকে টাউনে চলে গেছে, চাকরি পাইছে, একেবারে সল্ট লেকে বাড়ি কিনে গাড়ি কিনেছে, ওই জায়গায় বিয়েও করেছে, একদম সেই রকম আর কি। বুঝতে পারছেন? সে বাবাকে কয় কি যেন, বাবারে কি কয়, ডেড্ডি। স্বামীর নাম ধরে ডাকে, এ সুমিত কোথায় গেলে? এরকম আছে না? ওই রকম মেয়ে একটা বিয়ে করেছি। আর পরে কি জিন্স। উনি কয় উনি বাবা, এ তো খালি একটু দিলাম হিন্স। পড়ুক গিয়ে, যে যা পরে পড়ুক গিয়ে, তাতে আমার বাপের কি। কিন্তু ওই বউ নিয়ে গ্রামে একদিন ঘুরতে আইছে, বেড়াতে আইছে, বউটার একটু দেখাবে আর কি। দেখ, তো ওর সাথে ছোটকালে যে খেলাধুলা করতো, সে ওই দেখার পরে ডাক দিয়ে কয় ওর দ্বারে, ওর নাম আবার ছিল পঞ্চানন, আর ডাক নাম হচ্ছে পাইসু। হাসিয়ে পড়ে, পুরো নাম ধরে ডাকে নাকি কেউ গ্রামের ভিতরে? পঞ্চানন নাম বলি কয় এ পাইসু, কেউ কয় ও বাসুদা, কয় না। কালীচরণ নাম হলে কয় এ কালিয়ে, কাইলা, কালুদা, কয় কিনা কি কথা কয় না, কয় না। কারো আবার স্বামীর নাম বেজে গেল নাকি? এখন ও ডাক দিয়ে কয় হে ভাই, তোর সাথে কি রে? ও একটু অপমান বোধ করেছে, ও ইংলিশে ঘাপান গেছে, ওয়াইফ ওয়াইফ, আর ও শুনছে পাইপ। ও কয় এইসব বাজে কথা বলতেছিস কেন? পাইছি, হ্যাঁ হাঁটিয়ে যাচ্ছিস আর মানুষ নিয়ে, আরো মেয়ে মানুষ, আর তুই কোস পাইপ। আরে পাইপ না ওয়াইফ। ওয়াইফ কি রে? ও তো বোঝে না, লেখাপড়া শিখে নাই তো। কি স্ত্রী? স্ত্রী কয় ওইসব বাজে কথা কইস না। স্ত্রী আমাকে বাড়িও আছে, জামা কাপড় ঘষাঘষি করি আমরা। স্ত্রী কয় তোর স্ত্রী? আমাকে বলি মার দেওয়া জামা আছে, দেখি ওই যে ঘষা চাই নাকি। ও দেখছে মরছি তো মাইরি, ওয়াইফও বোঝে না, স্ত্রীও বোঝে না। ও দেখছে কাইলে তো সহজে ছাড়বে না, কয় বউ বউ, কয় তো এক চোটে কতি বললেন না, খালি খালি ঝামেলা পাক কেন? কি যে মনে মনে ভাবলাম, তাই আমিও এক চোটে বলিয়ে যাই, ঝামেলা পাকানতে দরকার নাই। ওই পাল্লায় তুলে ওজনে সমান হবে কোনজন? সে আর কেউ নয়, রাধারানী যারে কয়, তার চরণে অর্ঘ্য আমি করিব অর্পণ। জয় রাধে রাধে রাধে। এক কথায় বউ কয়ে চুয়ে গেলাম। কি বেজাল দেখলাম কি? ওয়াইফ স্ত্রী।
আগে যখন কবি গান হতো একটু দোহার পত্রের গান হতো, পিছন থেকে আবার সরকার মশাই দাঁড়াইয়ে বল কত পিছনে হাত দিয়ে, শুনেছেন না? আমরাই তো আগে করতাম ওই রকম, এখন তো আর হয় না। কি কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার, তার কথা একটু বলা দরকার। তো ওনার এক দোহার সামনে দাঁড়াইয়ে গান গাচ্ছে, উনি আবার একটু কানে কালা আছে, সুর ভালো, একদম সোয়ালে হাত দিয়ে মারাত্মক সুর ছিল আগে দোহারদের। রাজেন্দ্র সরকার বল কয়ে দিচ্ছে, পার্বতী সুতো লম্বোদর, ও শুনতে পারে নাই, ও কয় পাক দিয়ে সুতো লম্বা করো। রাজেন্দ্র সরকার কয় কি গালি? কয় শুনতে পারি নাই, কয়ে দিছি পালি পালি। বুঝতে পারিছেন ব্যাপারটা কি? কোথায় পার্বতী সুতো লম্বোদর, লম্বোদর কার নাম? গণেশ। আর ও কয় পাক দিয়ে সুতো লম্বা করো। চুপ করে থাকেন সবে, সব প্রশ্নের জবাব হবে। তাহলে এই অর্ঘ্য কে পাবে? আমি করলাম নির্বাচন। শোনো তুমি নারদ মুনি, অর্ঘ্য পাবে রাধা রানী, অহৈ তুকি অকামনা রাগাত্মিকা বেদাতি প্রেমের শিরোমণি শ্রীমতী রাধিকারত। অন্তরে আছে আমার ভাবো, রাধার ভাবকান্তি বিলাস লব, আমি গিয়ে গৌর হব, প্রেম ভক্তি বিলাইব, শিখাইব হরিনাম সংকীর্তন। হরি বল। তাহলে এই যজ্ঞ করি কেন বুঝাই দিলাম। তার মানে যজ্ঞে দাঁড়িয়ে পাল্লা কেন এবং পদ্ম কি কারণ? দাঁড়াইয়া সবাই অদ্য জবাব আমি দিলাম সদ্য। ঠিক আছে তো নাকি? আমার ভক্তির প্রয়োজন, আমার শক্তি আছে, ভক্তি নাই, ভক্তি আমি ভিক্ষা চাই। সেই ভক্তির আধারিণী রাধা রানী, এই জন্যে এই যজ্ঞের অর্ঘ্য তার শ্রীপাদ পদ্মে করিব অর্পণ। বোঝা গেল কি?